Bismillahirrahmanirrahim. I also welcome everyone in my today's lesson. This lesson is about confusing uses of articles. Previous times I discussed with you 7 points. Now we start rest of the parts of confusing uses of articles today. Listen mindly, and if you think it's needed to you, just noted it. Number 8, one swallow does not make a summer ঋতু, কিন্তু এটা একটা প্রবাদ বাক্য, তাই এর পূর্বে কি আসলো? আর্টিকেল বসলো প্রবাদ বাক্যের কারণে। কিন্তু এখানে দেখো উই ওয়েন্ট দেয়ার ইন সামার, কিন্তু এখানে ক্রস, আর্টিকেল নাই, কারণ এখানে এটা প্রবাদ বাক্য নয়। আবার দেখো ইট রেইনস ইন দ্য রেনি সিজন, এখানে আবার দিয়ে আসলো। কেন আসলো? যদি এই সামারের সাথে বা উইন্টারের সাথে যদি সিজন শব্দ থাকে তখন কি আসবে? আর্টিকেল দিয়ে আসবে। আর প্রবাদ বাক্য হলে আর্টিকেল সেখানে এ বসবে বা এন বসবে, আর না হলে সিজন যদি শব্দ না থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। এবার আসি আমরা 9 নম্বরের রুলসে। হি বিগেন্স হিজ ওয়ার্ক ইন দ্য মর্নিং। আবার দেখো হি বিগেন্স হিজ ওয়ার্ক অ্যাট ডন, এখানে ক্রস কিন্তু এখানে দেই। মনে রাখবে প্রিপোজিশন ইনের পরে যদি সময় উল্লেখ থাকে, সময় ডিউরেশন উল্লেখ থাকে, তাহলে সময় পিরিয়ডটা উল্লেখ থাকে, তাহলে সেখানে কি হবে? দি হবে। আর যদি অ্যাড থাকে প্রিপোজিশন তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না, ক্রস বসবে। এবার আসো 10 নম্বর রুলসে। হি লিভস ইন দ্য এলিফ্যান্ট রোড, কিন্তু দেখো হি লিভস ইন, এখানে দিয়ে আছে, এখানে হচ্ছে ক্রস মানে জিরো আর্টিকেল, বিজয় সরণি স্ট্রিট। তাহলে কি বোঝা গেল? যদি রাস্তার নামের সাথে রাস্তা শব্দটা অর্থাৎ রোড শব্দটা উল্লেখ থাকে তাহলেই আর্টিকেল দিয়ে বসবে, আর যদি রোড শব্দ উল্লেখ না থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। এবার আসি 11 নম্বর রুলসে। ড্যাশ শ্রীলঙ্কা ইজ অ্যান আইল্যান্ড। একক, আইল্যান্ডের আগে কি বসে না? কোনো আর্টিকেল বসে না, এই জন্য এখন কোনো আর্টিকেল বসে নাই। কিন্তু দেখো দে হ্যাভ ভিজিটেড দ্য আন্দামানস, দ্বীপপুঞ্জ যখন বুঝাবে তখন সেখানে আর্টিকেল দিয়ে বসবে। আবার দেখো মাউন্ট এভারেস্ট, এর আগে কী বসলো? ক্রস বসলো, কারণ কি? একক, একক শৃঙ্গ যখন বুঝাবে তখন সেখানে কি হবে না? পর্বত শৃঙ্গ, তখন সেখানে কি হবে? একক পর্বত বুঝালে সেখানে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু দেখো দ্য হিমালয়াস, এই হিমালয়াস বোঝাচ্ছে কি? পর্বত শ্রেণী বোঝাচ্ছে, তাই সেখানে আর্টিকেল বলছে দ্য হিমালয়াস আর অফ দ্য নর্থ অফ ইন্ডিয়া। আবার দেখো হ্রদ, সাধারণত হ্রদের নামের আগে কোনো আর্টিকেল বসে না। ক্যাসপিয়ান, এখানে হচ্ছে ক্রস, ক্যাসপিয়ান ইজ দ্য লার্জেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু দেখো শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে দ্য ক্রিসেন্ট লেক ইজ ইন ঢাকা, এই ক্রিসেন্ট লেকের আগে আমাদের কি বসবে? তেই বসবে। এবার আসি 12 নম্বর রুলসে। এখানে দেখো ক্রস, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, তাহলে দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু হি লিভস ইন দ্য ইউএসএ, যদি সামষ্টিক অনেকগুলো দেশের সমন্বিত একটা নাম হয় তাহলে সেখানে কি হবে? আর্টিকেল দিয়ে বসবে। 13 নম্বর, হি ড্রিঙ্কস ড্যাশ ওয়াটার। ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন, এর আগে কি বসতেছে না? আর্টিকেল বসে না। কিন্তু
মেজারমেন্ট যদি বোঝায় তখন সেখানে আর্টিকেল বসবে। হি গিভ মি এ গ্লাস অফ, এই ওয়াটারের মেজারমেন্টটা বোঝাচ্ছে, হাউ মেনি, হাউ মাচ। এবার আসে 14 নম্বর, এভরিডে মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য প্লেস। নিচের এবার দেখো আবার, এভরিডে মেনি দ্য ভিজিটর্স কাম টু ভিজিট দ্য প্লেস। শুধু কি হলো, মেনির পরে এ ফাঁকা জায়গা যেটা আছে এখানে এ বসলো, কখন, যখন এটা সিঙ্গুলার হলো তখন কি সিঙ্গুলার হবে, কিন্তু যখন প্লুরাল হবে তখন অবশ্যই মেনির পরে কি হবে, দেই বসবে। এ হচ্ছে পার্থক্য। এবার আসি 15 নম্বর রুলসে, হি লাইকস ক্রস গিটার। বাদ্যযন্ত্রের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু প্লে শব্দ, বাদ্যযন্ত্রের নাম লেখার আগে যদি প্লে শব্দ থাকে তাহলে সেখানে অবশ্যই আর্টিকেল এ বা এন বসবে। আচ্ছা, এবার দেখো 16 নম্বর রুলসে, দ্য চেয়ারম্যান, এখানে তো ক্রস মিস্টার রাজ, এটা হচ্ছে একটা নাউন, এই নাউনের অ্যাপোজিটিভ হচ্ছে মিস্টার রাজ, এটা হচ্ছে প্রপার নাউন। তাহলে কি হলো, প্রপার নাউন অ্যাপোজিটিভ হিসাবে যদি প্রপার নাউন থাকে তার আগে কোনো আর্টিকেল নাই। আবার কিন্তু দেখো, মিস্টার রাজ দ্য প্রিন্সিপাল অফ ডিসি ইজ প্রেজেন্ট, তাহলে এটা কিন্তু এটা কি প্রপার নাউন না, প্রিন্সিপালটা কি প্রপার নাউন না, তখন সেখানে কি বসলো, আর্টিকেল দিয়ে বসলো। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।